ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে দুই দেশের সম্পর্কের বরফ গলল কিনা তা বুঝতে সময় প্রয়োজন। তবে সামান্য অগ্রগতি আসে সম্পর্কে, সেটিও কম গুরুত্বপূর্ণ নয় বলছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। গেল সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে সম্ভাবনা জাগিয়েও দেখা হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। সেটা সম্ভব হলো 7 মাস পর ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে আলোচ্য সূচি সম্পর্কে দুই দেশের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে। এটি স্পষ্ট যে দুই পক্ষই পরস্পরের উদ্বেগের পরিধি কমিয়ে আস্থার নরবরের সেতুটিকে মেরামত করতে আগ্রহী। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন, শীর্ষ নেতাদের বৈঠকে কতটুকু কাটলো অস্বস্তি তা বুঝতে আরও অপেক্ষা করতে হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সূচনা করে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই ক্ষেত্রে বাংলাদেশ যে অবস্থানগুলি তার তুলে ধরেছে, সেটা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরে আসা থেকে শুরু করে অমীমাংসিত যে বিষয়গুলি আছে, সেই বিষয়ে আসলে ভারতের কাছ থেকে কোনো সদুত্তর বা সুস্পষ্ট উত্তর পাওয়া যায়। যদিও ভারতীয় ব্রিফিং বাংলাদেশের ব্রিফিং এর চেয়ে অনেকটাই ধরে নেওয়া যায় যে প্রফেশনাল ছিল এবং কূটনৈতিকভাবে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ ছিল। ভারত চাচ্ছে ইনক্লুসিভ ইলেকশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলেছেন। সুতরাং এই বিষয়গুলি নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আলোচনা দেখব। তবে এখান থেকে যে সরাসরি যে বিষয়গুলি বাংলাদেশের সাথে অমীমাংসিত, সেইগুলির যে বড় ধরনের পরিবর্তন এবং বড় ধরনের রিফর্ম আসবে, সেটা আমি এখনো পর্যন্ত মনে করি না। তবে দেরি হলেও দুই রাষ্ট্রের আলোচনা শুরু হওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল মত সাবেক এই কূটনীতিক হুমায়ুন কবিরের। তিনি বলেন, এই বৈঠকের পর ঢাকা দিল্লির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হতে পারে আগামীতে। আমাদের যেহেতু প্রতিবেশী, যেহেতু বিভিন্ন রকমের পারস্পরিক নির্ভরশীলতা আছে, সেক্ষেত্রে দুই পক্ষই মনে করছে যে আলাপ আলোচনাটা প্রয়োজন এবং সম্পর্ক সব বিষয়ে যে একমত হতে হবে তা না, কিন্তু সম্পর্কটাকে চালু রাখা দরকার। এই উপলব্ধিটা আমি মনে করি দুই দিক থেকে এসছে। তার যদি বলেন অভ্যন্তরীণ উপাদানটা হচ্ছে আমাদের নিজেদের অভ্যন্তরে ভারত বাংলাদেশ সম্পর্কের পারস্পরিকতার প্রয়োজনেই অভ্যন্তরীণ চাহিদাটা তৈরি হয়েছে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো যে গত দুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব যে বিশ্ব বাণিজ্য কাঠামোটাকে যেভাবে লণ্ডভণ্ড করে দিয়েছে, সেটা কিন্তু সব দেশের জন্য, পৃথিবীর সব দেশের জন্যই তাদের আশপাশে দেখবার একটা প্রয়োজনীয়তা সকলের উপলব্ধির মধ্যে নিয়ে এসছে। বাংলাদেশ ভারত দীর্ঘদিনের অনিষ্পন্ন বিষয়গুলোর পাশাপাশি নতুন করে যোগ হয়েছে ভারতে থাকা শেখ হাসিনার অপ্রীতিকর বক্তব্য দেওয়ার সুযোগের ইস্যুটিও। এ নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসছে অন্তর্বর্তী সরকার। একই সাথে দেশটির গণমাধ্যমের অপতথ্য ও ভুল তথ্য প্রচার বন্ধেরও জোর দাবি আছে ঢাকার পক্ষ থেকে। ইউনূস মোদির বৈঠকে বিষয়গুলো কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় দুদেশের মানুষ।